নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। আজকে আমরা বলতে যাব অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, মানে কাকে, সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ নিজেকে গ্রহণ করতে হবে। কীরকম? আমাদেরকে না ছোটোবেলা থেকে এরকম আমাদের যে কমতি বা খামতি সেই জিনিসগুলোর দিকে পুরো সমাজ ব্যবস্থা, পুরো পরিবার আঙুল দিয়ে দেখিয়ে দিবে। তুমি তোমার গায়ের রং কালো, তোমার হাইট শর্ট, বা তুমি মোটা, বা তুমি কি আছো নেই, যেটা তোমার খামতি সেটা দেখিয়ে দেবে। এবং সেই খামতি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু আছে, আর চিরটা কাল থেকে যাবে। আমরা যে খামতি নিয়ে এসেছি সেটা ওই বাহ্যিক দিক থেকে কর্মের দিকে যদি আমরা ফোকাস করি, কর্ম দিয়ে সেই খামতিগুলোকে ঢাকা যায়, সেই খামতিগুলোকে ছাপিয়ে যাওয়া যায়, নিজের কর্ম দ্বারা বিশ্বে পূজিত হওয়া যায়, প্রত্যেকটা মানুষই করতে পারেন। কিন্তু এই খামতিগুলোকে না, যা যেরকম আছে সেই খামতি নিজেকে গ্রহণ করে বলতে হবে, বুকের ছাতি চড়া করে বলতে হবে, হ্যাঁ ঈশ্বর, ভগবান, প্রকৃতি, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট। এটা বললে ম্যাজিক্যাল, মিরাকেল হবে, ম্যাজিক হবে। কারণ কি, এটা বললে তুমি নিজে আত্মতুষ্টিতে থাকলে, প্রকৃতি আত্মতুষ্টিতে থাকলে তোমার কাজ আরও 10 গুণ এগিয়ে যেতে বাধ্য। অন্যের কথায় কান না দিয়ে নিজের আত্মতুষ্টিতেই ফোকাস আমাদের করতে হবে। দুনিয়া যায় ভার মে, নিজের মন খুশি, নিজে খুশি তো জগৎ খুশি। এটা কিন্তু কথার কথা নয়। এইভাবে যদি আমরা নিজেদের ভুল ত্রুটিকে গ্রহণ করতে পারি, বা কোনো খামিয়া বা দুর্বলতাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সে বা তারা বা আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ সুস্থ আছি, লড়াইয়ের ময়দানে আছি। ধন্যবাদ।